আপনাদের যুবসাথী অনলাইনে ফর্ম ফিল আপ যারা করেছেন ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না সেটা আপনারা এখন নিজের মোবাইল ফোন থেকে চেক করে সহজে দেখতে পারবেন। তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি, যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কীরকম স্ট্যাটাস দেখাচ্ছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হয়েছে, যুবসাথী অফলাইনে ফর্ম ফিল আপে টাকা ঢোকা শুরু, টাকা না পেলে এখনই পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনাদেরকে এটাও জানি কি, আপনাদের সমস্ত আপডেট যুবসাথী এবং আপনাদের অন্যান্য বিভিন্ন প্রকল্পের আপডেট আপনারা যদি পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানেও যুক্ত হয়ে যাবেন। বলা হয়েছে দেখুন, যুবসাথী প্রকল্পের ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা এখনও ঢোকেনি। এবার যুবসাথী অফলাইনে ফর্ম ফিল আপে টাকা ঢোকা শুরু হলো। যারা যারা অফলাইনে বিধানসভা ভিত্তিক ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের জন্য ধীরে ধীরে টাকা ছাড়ছে রাজ্য সরকার। আপনার টাকা ঢুকলো কি না বা কবে ঢুকবে খুব সহজেই পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এখন কিভাবে আপনারা চেক করবেন এবং জানতে পারবেন। যুবসাথী গত 7ই মার্চ মুখ্যমন্ত্রী ঘোষণা মতো ইতিমধ্যে যুবসাথী টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে যারা অফলাইনে আবেদন করেছিলেন আগে টাকা ঢুকেছে, অন্যদিকে যারা ক্যাম্পে অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেরই টাকা ঢুকেনি বলে জানিয়েছে। আসলে অনলাইনে আবেদনকারীদের ডেটা ইতিমধ্যে সিস্টেমে সংরক্ষিত আছে, আর যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ডেটা নতুন করে কম্পিউটারে এন্ট্রি করতে হচ্ছে, সেই কারণেই তাদের পেমেন্ট ঢুকতে দেরি হচ্ছে। তবে এবার সেই সমস্ত অফলাইন আবেদনকারীরা রাজ্য সরকারের একে একে টাকা দেওয়া শুরু করলো। জানা গেছে এক্ষেত্রে যেহেতু ডাটা এন্ট্রি করতে সময় লাগবে, তাই সবার টাকা একসঙ্গে হয়তো ঢুকবে না, তবে ধীরে ধীরে সমস্ত যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এই প্রকল্পের সুবিধা মূলত যারা 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছেন, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা পড়াশোনা করছেন, তো তারা কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন। এই প্রকল্পে অধীনে যোগ্য আবেদনকারী প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আগামী 5 বছর এই ভাতা চলবে। তার মধ্যে কোনো সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরি পেলে ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আপনারা নিজেদের পেমেন্টের স্ট্যাটাসটা নিজেরাই চেক করতে পারবেন। আপনাদের এই ওয়েবসাইটে বা আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। ওই লিঙ্কে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, গ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজ সিস্টেম। এখানে সবার প্রথম নো ইয়োর স্ট্যাটাস পেমেন্ট। এখানে দুটো অপশান আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইজ আর একটা আপনাদের মোবাইল নাম্বার ওয়াইজ। তো আপনারা মোবাইল নাম্বার ওয়াইজও করতে পারবেন। তারপর মোবাইল নাম্বারটা বসানোর পর রেজিস্ট্রি আপনাদের জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে নিজেদের আপনাদের ওটিপিটা বসিয়ে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। বাউন্ডে এবং আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার, আইএফসি কোড, এখানে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। দিয়ে আপনাদের জেনারেট ওটিপি করার পর ওটিপিটা বসানোর পর নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে কী বলা হয়েছে দেখুন, আপনি যদি যুবসাথী প্রকল্পে একজন অফলাইনে আবেদনকারী হয়ে থাকেন তবে টাকা ঢুকলো কি না তা এখন আপনি খুব সহজেই দ্রুত পশ্চিমবঙ্গ অর্থমন্ত্রকের ওয়েবসাইটে থেকে চেক করে নিতে পারবেন। প্রথমে আপনাকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর যে উইন্ডো খুলবে সেখানে নির্দিষ্ট বিবরণ যেমন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এরপরই স্ক্রিনে স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং আপনাদের এটাও জানি আর কি, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা ইতিমধ্যে ঢুকে গেছে। এবং আপনাদের একটা স্ট্যাটাসও আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা আপনাদের এসএমএসও হবে। এই এসএমএসটা অনেকে পাচ্ছেন কিন্তু টাকা ঢোকেনি, তবে আপনাদের এই এসএমএসটা ঢুকে যাওয়ার পর আপনাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে। তো এসএমএসটা ঢুকলেই যে আপনাদের টাকা ঢুকবে সেটা নয়, এসএমএস ঢোকার পর আপনাদের 24 ঘন্টা কি আপনাদের 6 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। বলছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। যুবসাথী রিলেটেড আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে